সত্যটা কিছুই করিনি জানো তো, গোটা গোটা আম ছাড়িয়ে আর ওই চটকে মাথাটা নিয়ে আর মিক্সারে গুলে নিয়েছি চিনি দিয়ে, আর এরকম করে কড়াই শুধু ফুটিয়ে দেখো এই এরকম আট হয়ে গেছে দেখো। এবারে এরকম আট আট হয়ে গেলে ভাববে আমসত্ত্ব রেডি। এবারে দেখো আমি থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে তেল মাখিয়ে আমি এগুলো ঢেলে দেবো। দিয়েছি বুঝতে পারছো তো, তেল দিয়ে থালাটার মধ্যে একটু এরকম করে দেবো। এবার এই থালায় অর্ধেকটা ঢালবো আর এই থালাতে অর্ধেকটা ঢালবো। আমি খুন্তি দিয়ে পুরো থালাটার মধ্যেই এইভাবে চাড়িয়ে দেবো। ওই দেখো যে যেমন ওটা দিয়েছি এইভাবে চাড়িয়ে দেবো, দুটো তিনটে রোদ খাওয়ালেই হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি যে আমসত্ত্বটা করেছিলাম কত সুন্দর হয়েছে দেখো, আর কি সুন্দর একটা মানে একদম চাকা চাকা হয়েছে। এই দেখো এই দেখো এই দেখো কি সুন্দর হয়েছে, দেখো কি সুন্দর উঠে যাচ্ছে। তো আমি এটাকে তোলার আগে এরকম করে একটু পিস পিস করে কেটে নেবো, কেটে রেখে দেবো। আমি দু থালা করেছি, এই দেখো দু থালা করেছি, আর এইখানে কৌটোতেও এক কৌটো করেছি। আর আমার দেখা দেখি দেখো বন্ধুরা, আমার নাতনি করেছে, আমার ছেলের মেয়েটা। এই দেখো ও কি সুন্দর আমসত্ত্ব করেছে, দেখো ও বাচ্চা মেয়ে, দেখো ও কি সুন্দর আমার থেকে আমসত্ত্ব শিখে করেছে, একদম পুরো পিওর আমসত্ত্ব। তো চলো আমার আমসত্ত্বটা কেমন হলো আমাকে তোমরা একবার কমেন্ট করে জানাবে, আর দয়া করে একটু লাইক সাবস্ক্রাইব করবে। আর এই যে এইভাবে আমি কেটে কেটে তুলে নেবো, পিস করে কেটে কেটে তুলে রাখবো। দেখেছো কি সুন্দর হয়েছে, পুরো একদম না শক্ত না নরম। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আর আমসত্ত্বগুলো গুছিয়ে তুলে দিচ্ছি কেমন।